আজকে আমরা ডিজেল পাম্প জেনারেটরের ফুয়েল সিস্টেম সম্পর্কে জানবো। তার মানে হচ্ছে ডিজেল ট্যাঙ্ক থেকে ডিজেল জেনারেটরের কোন কোন জায়গায় যায় সেটা আমরা একটি ড্রয়িংয়ের মাধ্যমে দেখালাম। প্রথমে আমাদের একটা ডিজেল ট্যাঙ্ক মাটি থেকে একটু উপরের দিকে সেট আপ করতে হবে। মাটি থেকে উপরের দিকে সেট আপ করতে হবে এই কারণে যাতে এখানে ডিজেল ট্যাঙ্ক থেকে জেনারেটর পর্যন্ত আমার কোনো ফুয়েল পাম্প আমরা ইউজ করি নাই, যার ফলে গ্র্যাভিটি ফোর্সে যাতে আমার ডিজেল সরাসরি জেনারেটরে যেতে পারে সেই জন্য ডিজেল ট্যাঙ্কটাকে মাটি থেকে উপরের দিকে স্থাপন করতে হবে। এরপর ফুয়েল প্রথমে ডিজেল ট্যাঙ্ক থেকে ডিজেল চলে যাবে ওয়াটার সেপারেটরে যেহেতু ডিজেল পানি থেকে হালকা, সেহেতু ওয়াটার সেপারেটর ফিল্টারের মধ্যে ওয়াটার নিচের দিকে জমা থাকবে এবং উপরের দিকে ডিজেল চলে যাবে ওয়াটার সেপারেটর হয়ে ফুয়েল ফিল্টারে। এখন দেখেন ওয়াটার সেপারেটরের নিচের দিকে দুইটা নব আছে। এই নবগুলো খুলে দিয়ে ওয়াটারগুলোকে পানি রিলিজ করে দেওয়া হয় এবং রিলিজ করার পর আবার নবগুলো বন্ধ করে দেওয়া হয়। এই নবগুলো প্রেশার সেন্সর দিয়েও করা যায়, প্লাস হচ্ছে টাইমারের মাধ্যমে অটোমেশনও করে পানি রিলিজ করে দেওয়া যায়। এরপর ডিজেল সরাসরি চলে যাবে ফুয়েল ফিল্টার যদি ওয়াটার সেপারেট করার পরে যদি কিছু পরিমাণ ওয়াটার ফুয়েলে থেকে থাকে তাহলে সেগুলো ফুয়েল ফিল্টারে কী করবে, সেপারেট করে ফেলবে। এছাড়াও পানি ছাড়াও যদি অন্য কোনো যদি অপদ্রব্য থাকে সেটাকেও সেপারেট করবে এবং ফুয়েল ফিল্টারের নিচেও নব থাকে যার মাধ্যমে এই অপদ্রব্য এবং পানিকে বের করে দেওয়া যায়। ফুয়েল ফিল্টার হয়ে ডিজেল সরাসরি চলে যাবে কোথায়, পিটি পাম্পে। এই পিটি পাম্প তিনটা অংশ নিয়ে গঠিত। এটা মূলত একটা মেকানিক্যাল পাম্প যেটা কানেক্টেড থাকে জেনারেটরের ফ্লাইহুইলের সাথে। স্টার্ট হলে এটা পিটি পাম্পটা ফ্লাইহুইলের সাথে চলা শুরু করে। এর মূলত তিনটে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পিটি পাম্প, একটা হচ্ছে গভর্নর, একটা হচ্ছে স্টপ ভালভ। পিটি পাম্প কী করে, সাকশন করে ফুয়েল সাকশন করে গভর্নরে পাঠায়। গভর্নর লোডের উপর ডিপেন্ড করে ফুয়েল সাপ্লাই দেয় এবং স্টপ ভালভে সেটাকে কমন রেলে পাঠায়। গভর্নর এখানে তিনটি কাজ করে, একটা হচ্ছে প্রেশার রেগুলেটিং, একটা হচ্ছে আইডেল স্পিড গভর্নর, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড গভর্নর কাজ করে। এই গভর্নরের মাধ্যমে এএফসি মানে হচ্ছে এয়ার ফুয়েল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে স্টপ ভালভে চলে যায় ফুয়েল এবং লোডের উপর ডিপেন্ড করে স্টপ ভালভ অন অফ হতে থাকে এবং কমন রেলে ফুয়েল পাঠায়। এখন কমন রেল থেকে ফুয়েল সরাসরি চলে যায় ইনজেক্টরে। এখানে 12 হেডের একটা ইঞ্জিন দেখানো হয়েছে। লেফট সাইড এবং রাইট সাইডের ইঞ্জিন ফুয়েল, রাইট সাইড ইনজেক্টর এবং লেফট সাইড ইনজেক্টরে কমন রেল হতে সরাসরি ফুয়েল যায়। এখন কমন রেলে যদি বেশি পরিমাণ ফুয়েল জমা থাকে তখন সেটা রিটার্ন লাইন হয়ে সরাসরি ডিজেল ট্যাঙ্কে ফেরত আসে। এখানে একটি ডিভাইস ইউজ করা হয়েছে, সেটার নাম হচ্ছে এসটিসি, যেটাকে বলা হয় স্টেপ টাইমিং কন্ট্রোল সিস্টেম। মডার্ন ডিজেল জেনারেটরে এই এসটিসিটা ব্যবহার করা হয়। এছাড়াও আগের দিনে যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোতে হাইড্রোলিক সিস্টেমে লুপ কন্ট্রোল করে থাকে ইনজেক্টরের মধ্যে। এই ইনজেক্টরের একটা কাজ কি, যখন আইডল পজিশনে যখন আমার ইঞ্জিন স্টার্ট করা হয় তখন একটা ইনজেক্টরে তখন ফুয়েল প্রেশার থাকে না, সামান্য পরিমাণে ইনজেক্টরের মাথায় সামান্য পরিমাণে ফুয়েল থাকে। ওই ফুয়েলটাকে প্রেশারাইজ করে বার্ন করার জন্য একটা লুপ অয়েলের প্রেশার দেওয়া হয়ে থাকে এখানে এসটিসি এর মাধ্যমে। যখন কমন রেলে ইঞ্জিন যখন একদম স্টার্ট হয়ে যাবে, কমন রেলে যখন ফুয়েল প্রেশার আসতে শুরু করবে তখন ফুয়েল এদিক থেকে এসে এই নবটাকে ধাক্কা দেবে। এই নবটাকে ধাক্কা দিলে সরাসরি এই লুপ অয়েল লাইনটা ক্লোজ হয়ে যাবে, তখন লুপ অয়েল ইন হয়ে সরাসরি এদিকে আউটলাইন দিয়ে চলে আসবে।
এবং ডিজেলের প্রেসারে কমন রেল হয়ে ডিজেল ইন হয়ে এসটিসিতে ইন হয়ে আবার আউট হয়ে কমন রেলে ফিরে যাবে। এইভাবে একটা ক্লোজিং পাথ কন্ট্রোল করে থাকে।